নূর হাসানের অবস্থা খারাপ আর হাবিবা মজা করছে আস্তে আস্তে জুতা চালিয়ে মেরে দিল। আচ্ছা ছাড় 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 হেঁটে বাবা একটাই বোন এত রাগী হলে হয়। সো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা আবার চলে এসেছি কোথায় হাবিবা? আমরা আজকে আবার চলে এসেছি ড্রিম ভ্যালি চিলড্রেন পার্কে। আমাদের টোটোতে ওখান থেকে ওখানে নামালো, আমরা বের হয়ে চলে এলাম। এর আগে আমরা যখন এসেছিলাম পার্কটাতে তখন আমরা টোটাল 12 জন এসেছিলাম। আমাদের বাড়ি থেকে আমি আর হাবিবা এসেছিলাম শুধু, আর নানির বাড়ি থেকে এসেছিল 10 জন। তো আমরা টোটাল 12 জন এসেছিলাম, কিন্তু ওই দিন নূর হাসান আসেনি, সেই জন্য ও অনেক দিন থেকে জিদ করছে যে ওই পার্কটাতে আসবে। তো ও তাও এলো, আমি আর নূর হাসান আসতাম, কিন্তু হাবিবা তাও পরে কাঁদতে লাগলো যে ওই তাও আসবে, সেই জন্য আমরা 3 জন চলে এলাম। তো চল এখন ভিতরে যাই। এই তো পার্কের এন্ট্রি গেট, আমরা চলে এসেছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাটবো এখন। 3টা টিকিট দেন। আমাদের টিকিট কাটা কমপ্লিট। 3 জনের 90 টাকা নিল, 30 টাকা করে। হাবিবার তাও টিকিট লাগবে, যেহেতু ওখানে লেখা আছে 3 বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে। এখন আমরা টিকিট চেক করিয়ে নিলাম। তো এখন ভিতরে ঢুকে যাবো, চলো। তো আমরা এখন ভিতরে ঢুকে গেলাম, এখন কেউ বেশি থাকবে না। কোথায় যাবি? এসেই এবার চালু হলো। হাবিবা এটাতে চাপতে লাগলো, এর আগের বারও এসেছিল তখন ও এটাতেই প্রথমে চেপেছিল, আর হাসান এসে এটাতে চাপতে লেগেছে। ট্রেন চলছে দেখ, ট্রেন চলছে পিছু দিকে দেখ। এখানে ট্রেন চলছে তো দেখছে, আর ওইদিকে হাবিবা বলছে ঘুরাতে লে একলে আহি তেজকে তোকে ঘুরিয়ে দিব। আজকেও একাই আছে, সে ওকে জোর করে ঘুরিয়ে দিয়েছি। চল এটা থেকে নাম, ওই নূর হাসান ওটাতে চেপলে দুটাতে একসাথে দুজনাকে ঝুলি দেবো। চা এইদিকে তাও তো ছায়াতে ছিল, এদিকে রোদেকে না আলি তা ছায়ার ওখানে ওটাতে চা নূর হাসানকে ঝুলো দিয়ে উড়িয়ে দেবো। আই তুই চালাই লে, বস থাক, ধরে থাকবি বুঝলি। নূর হাসান ভয় খাচ্ছে আর হাবিবা মজা পাচ্ছে। আর দিব নূর হাসান লে লে এখানে দোলনা খাচ্ছে। এগুলো যেহেতু ফ্রি রাইড, এগুলোতে এক্সট্রা কস্ট লাগে, এক্সট্রা টাকা লাগে না, এগুলো সব ফ্রি আছে। তো প্রথম এগুলো তো ফ্রিগুলোতে চাপবে, তারপর ওখানে যেগুলো পেড আছে ডান দিকে ওই দিকে গুলোতে চাপাবো ওদের। এ নূর হাসান দেখ, এখানে পিকাচুর ছবি দেখ, পিকাচুর গালকে কত মোটা করে দেখে দেখ। তো এখানে দালানগুলোতে, এখানে অগির ছবি, এখানে দালানগুলোতে খুব সুন্দর সুন্দর ছবি লাগানো আছে। এগুলো আমি আমাদের প্রথম ভিডিওটাতে খুব সুন্দর করে দেখিয়েছি, মানে প্রথমে ঢুকতে হয় কিভাবে, কতটা দিয়ে টিকিট কাটে, কিভাবে কি করে, কোন জায়গাতে ফ্রি রাইডগুলো আছে, কোন জায়গাতে পেড রাইডগুলো আছে, আমরা প্রথম ভিডিওটাতে দেখিয়েছি। ওই ভিডিওটা আমি কিন্তু পিন করে দেবো, আর কমেন্টে তাও পিন করে দেবো, তারপরে ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ওই ভিডিওটাতে মানে ইনফরমেশান দেওয়া আছে যে কোথায় কী করে কী করতে হয়, তো ওটা ইনফরমেটিভ। আর আজকে আমরা সেকেন্ডবার এসেছি এনজয় করার জন্য। তো নূর হাসানকে আজকে পেড রাইডগুলোতে আমরা অনেকটিতে চাপাবো, তো ওগুলো কেমন লাগে ওগুলো এনজয় করাবো ওদের। এখানে স্লাইডে চাপতে চলে এলো ওরা, ওখান থেকে হুট করে এসছে। নূর হাসান তুই তো স্লাইডই করতে পারিস না, এ দেখ হাবিবাকে দেখ কত সুন্দর স্লাইড করে নেমে আলো। ও এরকম করে নামবি কত। হাবিবাকে দেখ, হাবিবাকে দেখ কেন করে স্লাইড করছে। ব্যাস স্লাইড করাও হয়নি ঠিক মতন, আর এখানে এসে বডি করতে লেগেছে। কত পারিস এখানে, তুই মজা করতে এসছিস না বডি বানাতে এসছিস বলতো? তুই আগে তুই নিজেকে চাটতে পারবি, বস ওখানে। তুই একবার চেঁড়ে দেখতো নিজে পারছিস না, চাপ ওখানে। নিজেকে তো চাটতে হবে, এটা তো বডি। আরে উঠা নিজেকে, ফাইবার পারছি দেখি। এটাতে বেশি ই করতে হয় না, শক্তি দিয়ে লাভ নেই। এখানে মজা করতে এসছি, তখন তোর মজা করতে পারবি না। হয়েছে এটা এরকম করে করতে হয় না। এরা হুট করে এসে কি করবো বুঝতে পারে না। এখানে একবার এখানে টাইগারটা মানে বাঘটার পিঠে চেপে গেল। নূর হাসান কিন্তু এখানে জোরে করে ঘুরাতে বলছে, চাপ। নূর হাসান আস্তে করে ঘুরাতে বলছে, আর হাবিবা জোরে করে। দেখা যাক
তোদের কেমন লাগে? বুঝতে নামতে পারবি না কিন্তু আগে জলদি। নুরাসানের অবস্থা খারাপ আর হাবিবা মজা করছে। নুরাসান কি হলো? নুরাসান কি হলো রে তোর রে? মাথা ঘুরে গেছে নাকি? এগুলো রাইড এসে যদি মাথা ঘুরে যায় তো ওই পেড রাইড গুলোতে যখন চাপবি তখন কি হবে তোর? এবারে এই বড় স্লাইডটাতে চাপতে চলে এলো নুরহাসান আর হাবিবা। এই তো ওয়ালগুলোতে সুন্দর সুন্দর ছবি আর এখানে এরা চাপছে, এনজয় করছে এরা এখানে। কেমন রে এটা? এখানে একটা রোলিং স্লাইড আছে, রোলিং স্লাইড। এখানে সিম্পল স্লাইড আর এখানে রোলিং স্লাইড। হাবিবা শুধু এই রোলিং স্লাইডটাতে চাপছে। হাবিবা মনে কর এখানে ট্রেনটা ছিল না? ট্রেনটা কোথায় গেছে? এখানে ট্রেন একটা রাইড ছিল, ট্রেনের ওই রাইডটা বোধহয় উঠিয়ে নিয়েছে। আমরা এর আগের বার এসেছিলাম তখন কিন্তু ট্রেনের রাইডটা ছিল, এবারে কিন্তু নেই। নুরাসান এখানে এসে সাইকেলিং স্টার্ট করে দিয়েছে। তাহলে কতক্ষণ পারছিলে? করেই যা দেখি কতক্ষণ পারছিস। হ্যাঁ চিন্তা করবি সেই আর তো নেই এইদিকে, এটাই আছে মনে হচ্ছে এখানে। ওইদিকে থাকতে পারে বুঝলি কি? এইদিকে একটাই দেখছি, এটাতে চালাবি সেই। বাড়িতে তো সাইকেল চালাস, এখানে আবার চালিয়ে কি মজা পাবি? হাবিবা সাইকেল চালানোর জন্য চেপে নিয়েছে কিন্তু ওর পাই জুটে না। ওর পা জুটে না, সেই ওই রডে বসে চালাচ্ছে, যেরকম বাড়িতে সাইকেলে চালাই রডে বসে এরকম। তাও পা জুটে না, পড়ে যাবে পড়ে যাবে। ওটা তো ওই কোনটা গেল দেখ, নুরহাসান কোথায় গেল? ওই কিন্তু দৌড়ে দৌড়ে কোথায় চলে যাচ্ছে, কোন রাইডে চাপবে কে জানি। পার্কে ঢুকেই বাম দিকের সব একে একে ফ্রি রাইড গুলো কমপ্লিট করলাম আমরা সবাই, ও সব কিছুতে চাপলো ওরা। তারপরে ওখানে ডান দিকে একটা রেস্টুরেন্ট আছে, বাম দিকে তাও। এখানে সুন্দর সুন্দর ওই মূর্তিগুলো দেওয়া আছে, এখানে ঘোড়া, ওখানে হাতি। এখানে কিন্তু এবারে জল তাও পড়ছে এই কলসিটা থেকে। এর আগের বার এসেছিলাম তখন কলসিটা থেকে জল পড়ছিল না, এইবারে কিন্তু জল তাও পড়ছে। তারপরে এখানে ঘোড়া, তারপরে এই তো হরিণ, এখানে সিংহ। তুই এখানে ওয়ার্কআউট করতে আসছি কত? একবার ওখানে বডি করাটাতে চাপছি, একবার সাইকেলিং করছি, এখানে একবার কি করছিস। এর আগের বার কিন্তু মানে এমনিতে চাপতে পারছিল না, সামিউল এইভাবে মাঝখান থেকে চেপে ওখানে চাপতো, ওর দেখে দেখে ওই শিখেছে। ঠেল, তুই পা দিয়ে না ঠেললে আর তো নিচে যাবে না। হ্যাঁ আরো ঠেল। ও আসলে ওই ভারী হয়ে যাচ্ছে তো ছেলেকে এদিকেই থাকছে, ওইদিকে যাই না। এইবারে কিন্তু পার্কটাতে খুব সুন্দর করে অর্গানাইজ করে দিয়ে সবকিছু। হ্যাঁ আগে এগুলো ছিল না, তার দেওয়া ছিল না, তারপরে ওই ফুলগুলো সুন্দর করে সাজানো ছিল না, ওই দেওয়া ছিল না, বেড়া দেওয়া ছিল না, সব সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছে সবকিছু এর আগের বারের চেয়ে। ওখানে ওই দৌড়াতে লেগেছে। তুই কি করতে এসছিস? এখানে এরা জিম করতে এসছে এমন মনে হচ্ছে, পার্কে ঘুরতে আসেনি, জিম করতে এসছে। এখানে দৌড়ানোর চেষ্টা করতে করতে পড়ে যাচ্ছে হবে। এলে হাবিবা নুরহাসানকে করতে দেবে, ভালো পারছে। লেখার পড়িস না আবার মুখের বারে। এগুলা এগুলা বেশি ছিল না। হ্যাঁ এর আগের বার এসেছিল তখন এগুলো ছিল না। তো হাবিবা ওখানে দোলনাতে দোলন খাচ্ছে আর এখানে চলে এসছে নুরহাসান। এইটা দিয়ে ওই ভিতরে ঢুকছে, তারপরে ওই দিক দিয়ে বেরিয়েছে। হ্যাঁ হাবিবা তাও চলে এলো, এই ওদিক দিয়ে নামছে। ওই এখানে ছিল দাঁড়িয়ে হাবিবা আর ওই দিক দিয়ে নামছিল। কি মজা আসছে। তো নুরহাসানকে কিন্তু সেই মজা লাগছে, কিন্তু দৌড়ে দৌড়ে ঘেমে গেল, এত খেলছে এখানে। তো হ্যাঁ এটা হার্ডেলের মতন। আমি এখানে একটু দোলনাটাতে বসবো। তো নুরহাসান আর হাবিবা দৌড়ে দৌড়ে খাসতে মানে সব কিছুতেই চেপে চেপে খাসতে গেলো, সেই জন্য এখানে আমরা তিনজন মিলেই দোলন খাচ্ছি দোলনাতে বসে ছায়াতে। এটাই ছায়া, ওইদিকে রোদ হয়ে আছে, সেই জন্য আমরা ওইদিকে গেলাম না, এখানে বসে বসে দোলন খাচ্ছি। আমরা ডান দিকের রেস্টুরেন্টটা দেখছি, তো এই রেস্টুরেন্টটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ডান দিকেরটা। বাম দিকেরটা চালু আছে,
তো আমরা এই রেস্টুরেন্ট থেকে আমরা 10 টাকা দামের করে কোন নিয়েছিলাম, এবারে কিন্তু না হবে না এই রেস্টুরেন্ট থেকে, ওটা থেকে নিতে হবে ওখানে। এই তো সুইমিং পুল পার্কটার। নূর হাসানকে আমি বলেছিলাম যে গরমের সময় আসবো তখন একবার সুইমিং পুলে যাব, তো ও আগেই চলে এলো। তো এবার আমরা পেড রাইডগুলোতে চাপাবো নূর হাসান আর হাবিবাকে। তো পেড রাইডগুলো এই তো এইটুকু সব পেড রাইড আছে এখানে, তো সব টিকিট এখানে পাওয়া যাবে। তো নূর হাসান আগে ডিসাইড করবে কোনটাতে চাপবে কোনটাতে চাপবে না। কোনটাতে চাপবি বল তো আগে, তুই বল কোনটাতে চাপবি? জাম্পিংয়ে চাপবি এখন? তুই তাও 100 তুই এলে তো জাম্পিংয়ে চাপবে ওরা বলছে, কিন্তু জাম্পিংয়ে তো এমনি এমনি ইয়াতেই তো জালসা ফালসাতে তাও চাপিস, তাও চাপবি? বলে খাড়া টিকিট কাটলিছি আমরা, এখানে টিকিট কেটে নিলাম। এই তো দুটো টিকিট 20 টাকা করে নিল আমাদের জাম্পিংয়ে চাপার। তো ওরা দুজন চেপে নিল জুতো খুলে। আমি এখানে কোথাও ছায়াতে বসবো, রৌদ্র হয়ে আছে কিন্তু। এবার দেখ নূর হাসান, এটাতে চাপবি? এবার দেখ ওরা চেপা হয়, এটাতে কিন্তু ওরকম ভয় লাগবে না বুঝলি। আমি আর হাবিবা চাপবো, তুই না চাপলেও। তুই চাপবি না? আমি আর হাবিবা চাপবো তাহলে। আর এখন এরা জাম্পিংয়ে মজা করছে। এটা কি করলি? সেটা হবে ওই একবার কি করবে দেখতে দেবে। এটা তো কিছুই হলো না। যা 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 যা, তো কইনু না একটু আরাম লিয়ে তোকে চাপতে হতো, খেতে গেলি তো একটু দি। আরে এরকম তো এমনি বেডও করিস তুই। লাফা আরো আরো, চল চল। নূর হাসান খাসতে যাচ্ছে, বারবার নূর হাসান খাসতে যাচ্ছে। লে ওকে উড়িয়ে দে, তুই লাফিয়ে লাফিয়ে ওকে উড়িয়ে দে। লাফা লাফা, থামবি না। মাকে লাগবে মাথাতে যে রে, কেউ দেখেনি, চুপ যা। হাবিবা বাড়িতে যেরকম বেডে করে ওরকমই করতে পারছে শুধু। এইও A few minutes later. জাম্পিং এর 5 মিনিট পরে এদের অবস্থা এই তো, দুজনেই খাসতে গেছে। এসে থেকেই তো এইদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, এটাতে চাপছে ওটাতে চাপছে। এখানে জাম্পিং এ উঠে ওরা খাসতে গেছে। নূর হাসান বলছে খাসতেছি দেখো, লে আরো উচ্চ উঠতে হবে তো গেলে। এটাকে স্লো মোশন করে দেখাবো, হ্যাঁ তোকে ব্যাং ব্যাং লাগবে গোটাই। নূর হাসান খাসতে গেছে, খাসতে শুয়ে গেছে এখানে। আরো বসে গেছে। আচ্ছা পায়ে লাগবে, পায়ে কি লেগেছে? ওর গেঞ্জিতে ধুলা লেগেছে। ওই তো ওখানে এবারে বক্স আছে, বক্সে গান বাজতে লেগেছে। আমরা যখন এসেছিলাম তখন থেকে গান বাজছিল, কিন্তু আমরা অনেকটি রাইডে চাপলাম, রোদ হয়ে আছে কিন্তু এতক্ষণে পরিবেশটা বেশি মনোরম করার জন্য গান বাজতে লাগলো। খুব সুন্দর গান বাজছে, আর এখানে এনজয় করো সবাই একসাথে। তো ওখানে নূর হাসান নেমে যাচ্ছে, নূর হাসানের হয়ে আলো ওই খাসতে গেছে। হাবিবা কিন্তু ওখানে কুদছে শুধু, হাবিবা নেমে যা। হাবিবা বলছে ওকে তৃষ্ণাও পেয়েছে, তেষ্টা পেয়েছে, ওকে জল খাবে, সেজন্য ওকে জল খেতে নিয়ে যাচ্ছি। হাবিবা এখানে ট্যাপের জল খাচ্ছে, পার্কের একদম কোনাতে আছে এই ট্যাপটা, এখানে জল খাচ্ছে। এটাতে চাপার জন্য আমরা দুটো টিকিট কেটে নিলাম, হাবিবা আর আমি চাপবো। নূর হাসান কিন্তু চাপলো না। ধর টিকিটটা তোর হাতে রাখ, আমি আর ওই চাপছি। সেখানে বসে আরাম কর, ঠিক আছে? আমি আর ওই চাপতে যাচ্ছি, চল হবে। এটা তো আমি আর হাবিবা চাপবো। কোনটাতে চাপি? তুই এদিকে আর আমি এইদিকে। আমি এটাতে চেপে গেলাম, তুই এদিকে আসবি। তাই আমরা জায়গা চেঞ্জ করে নিলাম, ওইদিকে চলে গেলো আর আমি এইদিকে। তো দেখা যাক কেমন লাগে। হাবিবা আমরা এবারে চেপেছি আমরা দুজন। প্রথমত স্টার্ট হলো মতন, স্টার্ট হলো। কেমন লাগছে? মোবাইল যদি পড়ে যায় কোনো রকমে, সেই জন্য আমি এবারে মোবাইলটাকে রেখে দেবো। তো আমরা ফাইনালি এই রাইডটা কমপ্লিট করলাম, একদম আমাদের উপরে উঠিয়ে দিচ্ছে, তারপরে আমরা আবার নিচে আসছি। কত সেই মজা লাগলো, হাবিবা কেমন লাগলো বল? একদম উড়িয়ে দিচ্ছে আমাদের, আমরা ওপর থেকে পুরো নিচে আসছি এমন মনে হচ্ছে, সেই মজা লাগলো। ব্যাস আমাদের রাইডটা কমপ্লিট। নূর হাসান দেখলি কত উঠতে আমরা উঠাই না, নূর হাসান থাকলে কিন্তু উল্টি করে দিত। আমাদের রাইড নেওয়া কমপ্লিট।
ধীরে ধীরে কিন্তু এবারে থেমে যাবে, দিয়ে আমরা নেমে যাবো। নূর হাসান চাপলো না এটাতে, আমি আর হাবিবা চাপলাম, খুব মজা করলাম আমি আর হাবিবা এটাতে। বড়দের কিন্তু এটাতেই চাপতে দেয়, শুধু ওদের ওগুলোতে চাপতে দেয় না। একবার করে যখন খুবই জোরে দিছে তখন ও একদম উপরে উপরে পাঠিয়ে দিছে, হ্যাঁ চাক্কাতে একদম সেই করে উড়িয়ে দিয়ে। আমি আর হাবিবা এখানে বসে বসে রেস্ট নিচ্ছি, আর নূর হাসান ওইদিকে হেঁটে হেঁটে কোথায় কোথায় বেরিয়ে বেড়াচ্ছে। ওই তো নূর হাসান। এটা কিন্তু এতক্ষণ অব্দি চালু ছিল না, হ্যাঁ এখন চালু হলো। তো হাবিবা বলছে ওই দোলনাটাতে আর এরোপ্লেনটাতে কোনোটাতেই চাপবে না, এটাতে চাপবে বলছে। তো আমি হাবিবা আর নূর হাসানের জন্য এটাতে চাপাবো, হাবিবা আর নূর হাসানকে। তো নূর হাসান আর হাবিবা একসাথে চাপবে, সেজন্য আমরা ওয়েট করে আছি, ওই আসুক আগে তারপর চাপবো। চাপবে চাপবে, আসুক না আগে। হাই হাবিবা রাগ করে পার্কের বাইরে বেরিয়ে চলে যাচ্ছিল। ওই নূর হাসান বারবার আসে না, খালি এদিক ওদিক করে বেড়াচ্ছে সেই। চল চল ফের বসছে, ওই একটু আরাম নিলে ওই ফের কুদতে পারবে না, হ্যাঁ রাগ করতে হয় না। চলাই চলাই চলাই, তুই চাপলে আয়, ওকে পরে চাপাই তাহলে, তুই চলাই আয় হাবিবা চলাই, তোকে চাপ পেলি। আমার গলা বসে গেল ওকে ডাকতে ডাকতে। নূর হাসান রেডি হয়ে গেছে আর হাবিবা রাগ করে বেরিয়ে যাচ্ছে, চলে সে কার একার চাপবে বলছে। আই বাবা, একটাই বোন এত রাগী হলে হয়। আই আস্তে আস্তে, বাবা রে। আয় আয়, পানি খাবি? তো ওখানে কোনাতে জল আছে, যাকে আয়। হ্যাঁ তো আয়, টেস্টটা লেগেছে আর শুধু রাগ দেখাবে। আয় আগে জলটা খেয়ে নে, তারপরে চাপিস। জুতা চালিয়ে মেরে দিল। এখানে জল খেতে এসে আমি নূর হাসান আরো লেট করছে, সেজন্য জুতা খুলে মারছে ওকে। হেঁটে ছাড় ছাড় ছাড়, হেঁটে চল চল এখানে চল, চল বিন জুতো বিন। এবারে এটাতে চাপবে ওরা। আই ফের বসছে ফের বসছে, এটাতে চাপবে কিন্তু এখানে কেউ নেই। যে এখানে যখন ছিল তখন ফের চলে এলি পানি খেতে, নূর হাসানের লেগে গেলো হলো। এই তো চলে এসছে ম্যাডামরা। এখানে আমরা টিকিট কাটবো, এটাতে চাপবে ওরা। আমরা এখানে 20 টাকা করে দুটো টিকিট কেটে নিলাম। হাবিবে আর নূর হাসান চেপে নিয়েছে, সব পেড রাইডারই কিন্তু 20 টাকা করে টিকিট, তো চেপে নিয়েছে এবার ওরা। এই তো হাবিবে ওখানে, আর এই তো নূর হাসান। চল নাম নূর হাসান। তোর ওজনে যদি ফুটে যায় বাস, ওর হচ্ছে ও একবারই স্লিপ খেয়ে চলেছে, একবারে ড্যান্স করছে। হাবিবা কিন্তু খুব মজা করছে কিন্তু পার্কে এসে। নূর হাসান এবারে ফ্লোট করতে করতে মানে সুইম করার চেষ্টা করবে নামার সময়। যা হট না, ওকে নামতে দে, তারপর তুই উল্টা চাপিস। হ্যাঁ ওই উল্টা পাকে চেপে গেল। নাম হাবিবা এবার তুই আয়, একসাথে নে ভালো। পাকে সুইতে নাম তো, 3 2 1 নাম। আমি যেরকম করে একবার পিটু পিটু খেলার সময় ওরকম করে নামার চেষ্টা করতেও পারছিস কিনা। হয়নি হয়নি হয়নি, এইরকম করতে পারবি নূর হাসান, দেখলে কেমন করলে। আমরা এবারে রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি। এই তো নূর হাসান, এই তো হাবিবা নিল এটা হচ্ছে পেপসি নিল 25 টাকা দিয়ে। তারপরে এটা হচ্ছে মেনু, এখানকার রেস্টুরেন্টের মেনু এটা। আমরা চাউমিন অর্ডার করলাম, চাউমিন আমরা সবাই মিলে খাবো। তাড়াতাড়ি খেয়ে আমরা বেরিয়ে যাবো, সন্ধ্যা লাগতে দেবো না, কারণ আমি বাড়িতে বলে এসেছি যে সন্ধ্যা লাগার আগেই আমরা বাড়িতে পৌঁছে যাবো, সেই জন্য আমরা বেশি লেট করবো না, এখান থেকেই বেরিয়ে যাবো। আমি এদের সাথে এসে হাসতে হাসতে আমার গাল ব্যথা হতে লাগলো, এত হাসলাম এদের সাথে। তো হাবিবা ফাইনালি খেয়ে দিয়ে বেরিয়ে গেলো, রুমালটা দিয়ে মুখ হাত মুছে নিল, আর শেষে ওই পেপসিটা খেতে খেতে যাবে। তো 4টা পেরিয়ে গেছে, সেই জন্য আমরা সম্পূর্ণ এসে আমরা কিন্তু একটু বসে থাকিনি, ঘুরেছে অনেকটি রাইডে ওরা চাপলো আবার। তারপরে আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেলাম, এখন ও পেপসি খেতে খেতে বেরোবে বলছে। তো এখন আমরা বেরিয়ে যাবো, সন্ধ্যা লাগার আগে আমাদের আবার বাড়ি পৌঁছাতে হবে, সেই জন্য। নোসান চলাই শিশোতে চাপলি তো সন্ধ্যা লেগে যাবে, চল আর চাপিস না কিছু। তো নূর হাসান বলছে শিশোতে চাপবে বাইরে বেরোনোর আগে, তো এইটাও চাপবে বলছে। তো চল চল, ফের কখন আসি না আসি, সেই জন্য চেপেই নি, চল। তো বেরোনোর আগে হাবিবা আর নূর হাসান বললো শিশোতে আর দোলনাতে চাপবে, ওটা তো চাপা হয়ে গেলো। এবারে এটা পেপসিটা তাড়াতাড়ি খা, আর একটুও লেট করা যাবে না, বুঝলি কি, সন্ধ্যা লাগতে চললো। আর ধীরে ধীরে ভিড়ও বাড়ছে, যেরকম এর আগের বারে হয়েছিল, সন্ধ্যার পরে কিন্তু ভিড় বাড়ে। কোথায় যাচ্ছিস তুই আবার? ওখানে স্লাইডে চাপতে চলে আলো নূর হাসান, যতক্ষণ ওই এটা খাচ্ছে।
না ডাস্টবিনটা আছে, ওই যে ডাস্টবিনটা ফেলতে হবে। তো হাবিবের খাওয়া হলো পেপসি, তো আমি এটা ডাস্টবিনটা ফেলতে যাবো আর এটা রাইডটা এনজয় করবে। ওখানে নূর হাসান আছে আর এখানে হাবিবা, আমি এটা ফেলে দিই, ডাস্টবিনটা আমি ফেলে দিলাম। এরপরে যদি কিছুতে চেপেছিস তাহলে মারতে মারতে বাড়ি নিয়ে যাবো, বুঝলে? তোদের দুজনকে এটার পরেই বাড়ি, আর কিছু নয়। আমরা পার্ক থেকে ফাইনালি বেরিয়ে গেলাম। ওই তো নূর হাসান, ওই তো হাবিবে গিয়ে চলে গেছে, ওই রাগ করে আছে এখনো, এখন যেত না বাড়ি, সন্ধ্যা লেগে গেছে, তাও তাও বাড়ি যাবে না বলছে। তো সে ওই রাগ করে বেরিয়ে গেছে আগেই। ওই টোটো দাঁড়িয়ে আছে, পরে পাওয়া যাবে না, চল 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 চল। আমরা পার্ক থেকে বেরিয়ে টোটো ধরে নিলাম, আর টোটো ধরার আগে আমরা আইসক্রিম নিয়ে নিলাম 3টা। নূর হাসান ওখানে খাচ্ছে আর আমি আর হাবিবে এখানে খাচ্ছি। আইসক্রিমটা খেতে কিন্তু বেশ দারুণ। আমরা এখন যাচ্ছি বাড়ি টোটোতে করে। তো এখন আমরা বাড়ি চলে এলাম। এই তো হাবিবে শুয়ে আছে ফোন নিয়ে। তো আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তিনজনই। তো আমরা কি করব এখন? ফ্রেশ হব, খাবার খাবো, দিয়ে রেস্ট নেবো। তো আজকের ব্লগের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই। হাবিবা কিন্তু ড্যান্স করছে আর মজা করছে। এখান থেকে খেয়ে দেয় আবার কি করবি কত তুই? হুম,